কক্সবাজার আসছেন আর সি ফুড খাবেন না তা তো হবে না। তবে যে সি ফুড আপনি আপনার পরিবারের মুখে তুলে দিচ্ছেন তা কতটুকু নিরাপদ? আজ কক্সবাজার সি ফুড মার্কেটের এমন কিছু গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য আপনাদের সামনে শেয়ার করব যা প্রত্যেকটা পর্যটকের জানা অত্যন্ত জরুরি। কক্সবাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন সাগরের সৌন্দর্য এবং সি ফুডের স্বাদ নিতে। তবে সম্প্রতি একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। অনেক সি ফুড দোকানে কৃত্রিম রং ও রাসায়নিক মিশিয়ে সামুদ্রিক মাছ নাকি বিক্রি করা হচ্ছে। এসব মাছকে অধিকতর আকর্ষণীয় ও টাটকা দেখানোর জন্য নাকি ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ধরনের রং মিশ্রিত মাছ খেলে লিভার, কিডনি, হজমতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশু ও প্রবীণদের জন্য এইসব রাসায়নিক পদার্থ আরও বেশি বিপজ্জনক। পর্যটকদের অসচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবের কারণে এই অনৈতিক কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। তাই ভোক্তাদের সচেতন হওয়া এবং স্থানীয় প্রশাসনের পক্ষে থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী পচা বা নষ্ট সামুদ্রিক মাছকে তাজা এবং আকর্ষণীয় দেখাতে এইসব ক্ষতিকর রং এবং রাসায়নিক ব্যবহার করে থাকে। আর এসব রং মিশ্রিত সিফুড খেয়ে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা ভুগছেন নানা রকম পেটের পীড়ায়। স্থানীয় প্রশাসন এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট বারবার এদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযান পরিচালনা করলেও পরক্ষণেই তারা তাদের পূর্বের অবস্থানে ফিরে আসেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি পর্যটকরা সিফুড খাবে না? হ্যাঁ, অবশ্যই খাবেন, তবে চোখ কান খোলা রেখে খাবেন। তাছাড়া মাছের উজ্জ্বল এবং অস্বাভাবিক রং দেখে রং মেশানো মাছ শনাক্ত করা সম্ভব, কিন্তু হ্যাঁ, পচা বা নিম্নমানের মাছকে তারা তাজা দেখানোর জন্য এর মধ্যে কাপড়ের রং মেশানো হয়। তাছাড়া এইসব দোকানে নেই কোনো মূল্য তালিকা, যার কারণে পর্যটকদের কাছ থেকে ইচ্ছে মতো দাম নেওয়া হয়। তাই প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই বিষয়গুলো যেন জোরালোভাবে দেখা হয়, এবং পর্যটকদের নিকট অনুরোধ থাকবে আপনার সচেতনতাই আপনার সাবধানতা। তাই চোখ কান খোলা রাখুন।